আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 নিয়ে আলোচনা করব, যেটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা প্রায় অনেক বড়, 361 পৃষ্ঠার। তো সব অংশ যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেই অংশগুলো জাস্ট দেখাচ্ছি। বাংলাদেশের আর্থসামাজিক নির্দেশক সমূহ: ভৌগোলিক এবং জনমিতিক সাধারণ তথ্য। অবস্থান: বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মাঝে অবস্থিত। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটা কেউ ভুল করবে 1,47,610 বর্গ কিলোমিটার দাগাবেন না, কারণ ওটা এখনও গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি। প্রমাণ সময় জিএমটি থেকে +6। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে হচ্ছে 2023 সালে এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 171 মিলিয়ন। 2011 সালে ছিল 151.7 মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার 1.33। পুরুষ মহিলা অনুপাত এটা হচ্ছে 96.3। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার সেটা হচ্ছে 1171। আমরা এখন দেখব মৌলিক জনমিতিক পরিসংখ্যান। স্থূল জন্মহার প্রতি হাজারে 19.4। স্থূল মৃত্যুহার 6.1। শিশু মৃত্যুহার প্রতি হাজারে জীবিত জন্মে 2023 এক বছরে কম, সেটা হচ্ছে 27। মোট প্রজনন হার হচ্ছে 2.17। এটা আমাদের প্রয়োজন নাই, পরে যাই। প্রত্যাশিত আয়ুষ্কাল 2023 সাল 72.3 বছর। এখানে পুরুষ হচ্ছে 70.8 এবং মহিলা হচ্ছে 73.8। বিবাহের গড় বয়স এটাও লেস ইম্পর্টেন্ট, পুরুষ 25.4, মহিলা হচ্ছে 18.8। সামাজিক সেবা: সুপেয় পানি গ্রহণকারী 2021 সালে ছিল 98.2। উন্নত টয়লেট সুবিধা 2023 সালে 93.63। সাক্ষরতার হার 7 বছর প্লাস 2023 সালে হচ্ছে 77.9। পুরুষ 80.1, মহিলা 75.8। মোট শ্রমশক্তি এবং কর্মসংস্থান: মোট শ্রমশক্তি হচ্ছে 15 বছর প্লাস 7.35 কোটি। পুরুষ হচ্ছে 4.80 কোটি, মহিলা হচ্ছে 2.55 কোটি। শ্রমশক্তির মোট পরিমাণ এটাও ইম্পর্টেন্ট। কৃষিতে হচ্ছে 45%, শিল্পে 17%, সেবায় 38%। দারিদ্র পরিস্থিতি: ঘানা আয় বেজরি 2022 অনুযায়ী দারিদ্র্যের হার হচ্ছে 18.7, চরম দারিদ্র্যের হার 5.6। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। মোট দেশজ উৎপাদ জিডিপি 2023-24 সাময়িক চলতি মূল্যে মাথাপিছু জিডিপি হচ্ছে 2675 মার্কিন ডলার এবং চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 2784 ইউএস ডলার। পরে আমাদের এটা ইম্পর্টেন্ট না। মোট রাজস্ব হচ্ছে জিডিপির 9.5%। আর্থিক পরিসংখ্যান: মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। বিশেষায়িত ব্যাংক 3টি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 43টি। বৈদেশিক ব্যাংক 9টি এবং আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35। এটা মনে রাখা যেতে পারে। পুঁজিবাজার ইম্পর্টেন্ট না। আর মূল্যস্ফীতি হচ্ছে এপ্রিল 2024 ছিল সাধারণ হচ্ছে 9.74 এবং বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার ছিল মার্চে 109.96 মার্কিন ডলার। এরপরে আমরা চলে যাই যে অংশটুকু আমাদের লাগবে। এখানে এই যে আমাদের 2023-24 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে সেগুলো এখানে বলা আছে 3.2%। তারপর স্থির মূল্যে বৃহৎ খাতভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার, যেখানে 23-24 আমাদের লাগবে, সেটা হচ্ছে কৃষিতে 3.21%,
শিল্পে হচ্ছে 6.66% এবং সেবাতে 5.8%, এবং আলটিমেটলি হচ্ছে মোট জিডিপি হবে, জিডিপি প্রবৃদ্ধির হার হবে 5.82%। এবং খাত ভিত্তিক বৃহৎ খাত সমূহ বাংলাদেশে তো 3টা বৃহৎ খাতে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা খাত। সের মধ্যে কৃষি খাতে হচ্ছে 11.02%, শিল্প খাতে 37.95% এবং সেবা খাতে 51.04%। তো এই কিছু ডাটা আমরা যদি মনে রাখি তাহলে আশা করি যে কোনো চাকরির পরীক্ষায় কমন আসবে। প্রিলির জন্য, যে কোনো প্রিলি এক্সামের জন্যই এতটুকু ডাটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।